আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় অধিগ্রহণ নিয়ে। অধিগ্রহণ কি? অধিগ্রহণ হচ্ছে সরকার যদি কখনো সরকারি কোনো কাজে আপনার কাছ থেকে কোনো জমি ক্রয় করে নেয়। সরকার তো আসলে ক্রয় করে না, সরকার হচ্ছে অধিগ্রহণ করে। তো এই অধিগ্রহণটা যদি করে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত হচ্ছে আপনি আপনার একটা জমি যদি আমি যদি আপনার কাছ থেকে কিনতে চাই বা যে কেউ কিনতে চায়, আপনি বিক্রি করতে বাধ্য নন। আপনি চাইলে বিক্রি না করে থাকতে পারবেন। মূল্য যত টাকাই দেওয়া হোক, কিন্তু আপনি যদি বলেন যে আমি বিক্রি করব না, তাহলে কেউ জোর করে আপনার কাছ থেকে কিনতে পারবে না। কিন্তু রাষ্ট্র যদি চায় তাহলে আপনাকে অবশ্যই ওই সম্পত্তি দিতে হবে। যত কিছুই হোক আপনাকে দিতেই হবে। আর কখনোই যাতে রাষ্ট্র কোনো সম্পত্তি আপনার কাছ থেকে নিলে আপনি ক্ষতিগ্রস্ত না হন, এই কারণে সরকার কিন্তু এটা একটা রেমেডি রেখেছে। সরকার যদি কোনো কাজে আপনার কাছ থেকে কোনো সম্পত্তি অধিগ্রহণ করে নেয়, সেক্ষেত্রে সরকার আপনাকে ৩ গুণ পর্যন্ত অর্থ পরিশোধ করে। ওই জমির মূল্যের যে মৌজা রেট রয়েছে তার ৩ গুণ পর্যন্ত পরিশোধ করে। এখন আসুন, সরকার কেন অধিগ্রহণ করে? সরকার রাস্তাঘাট বানানোর জন্য, কোনো ধর্মীয় উপাসনায় বানানোর জন্য, অথবা এমনও হতে পারে যে সরকার ধরুন এখন আমাদের দেশে বারবার বন্যা হচ্ছে। এই বন্যার পানির যে সমস্যাটা, এটার জন্য যদি সরকার চায় যে কিছু কৃত্রিম খাল তৈরি করবে, সেটার জন্য যদি সরকার জমি নেয়, সেক্ষেত্রে আপনাকে আপনার জমিটার যে মৌজার রেট রয়েছে সেটা ৩ গুণ পর্যন্ত আপনাকে পরিশোধ করবে। এখন এই মৌজা রেটটা কি? মৌজা রেটটা হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে যত জমি ১ বছরে বিক্রি হচ্ছে, সেটার মূল্য এবং জমির পরিমাণ দিয়ে ভাগ করে সেখানে মৌজা রেটটা তৈরি করা হয়। এখন আমরা অনেকেই আছে, অনেক জায়গায় এই ধরনের অভিযোগ রয়েছে যে আমাকে মৌজা রেটের ৩ গুণ যেটা দিচ্ছে, সেটা আমার অ্যাকচুয়াল জমির মূল্যের চাইতেও কম। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনার জমির মূল্য হচ্ছে শতাংশ প্রতি ৳৩,০০,০০০। কিন্তু গভর্নমেন্ট আপনাকে আপনার জমির মৌজা রেটের ৩ গুণ যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে ৳৯০,০০০। তাহলে আপনি জমিটা বাইরে বিক্রি করলে পাচ্ছেন ৳৩,০০,০০০, আর সরকারের কাছে সরকার অধিগ্রহণ করার সময় আপনাকে দিচ্ছে মাত্র ৳৯০,০০০। তাহলে আপনি ৳২,১০,০০০ ক্ষতিগ্রস্ত হচ্ছেন পার শতাংশে। এবার যদি আপনার ১০% চলে যায়, তাহলে দেখা গেছে আপনি প্রায় দেখা গেল ৳২১,০০,০০০ মতো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আপনার ক্ষতির কারণটা কি? এই ক্ষতির কারণটা মূলত হচ্ছে আমরা যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে মৌজা রেট কম দেখাই। আপনি দেখুন, নরমালি হচ্ছে আমরা একটা জমি, আপনি যেটা বলতেছেন আপনার জমির মূল্য ৳৩,০০,০০০। আপনি ১০% জমির মূল্য হচ্ছে ৳৩০,০০,০০০। কিন্তু আপনি যখন এই জমিটা আমার কাছে বা অন্য কারো কাছে বিক্রি করবেন, তখন কিন্তু আপনি ৳৩০,০০,০০০ দেখাবেন না। আপনি দেখাবেন জমির মূল্য ঠিক মৌজা রেট হচ্ছে আপনার এলাকাতে ধরেন ৳৩০,০০০। আপনি ৳৩০,০০০ করে জমির ১০% জমির মূল্য দেখাবেন আপনি ৳৩,০০,০০০। তো মৌজা রেট তো বাড়ে নাই। তো গভর্নমেন্টের তো পসিবল না প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখা মার্কেট প্রাইস কত চলতেছে ওইখানে। গভর্নমেন্ট যেটা দেখবে মৌজা রেট। কারণ গভর্নমেন্ট ট্যাক্স পায় মৌজা রেটের ভিত্তিতে। তাহলে গভর্নমেন্ট পেও করবে মৌজা রেটের ভিত্তিতে। তাই যদি আপনি অধিগ্রহণ করে সরকার যদি আপনার কাছ থেকে অধিগ্রহণ করে প্রপার মূল্যটা আপনাকে পরিশোধ করুক, এটা যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আপনার উচিত হচ্ছে জমি রেজিস্ট্রি করার সময় যেটা আপনার অ্যাকচুয়াল মূল্য, সেটাই সাব রেজিস্ট্রি অফিসকে দেখানো। তাহলে হচ্ছে এভাবে আপনার মৌজা রেটটা গ্রো করবে। তখন হচ্ছে যেকোনো ব্যক্তি আ যদি তার জমি যদি অধিগ্রহণ করা হয়, তাহলে ৩ গুণ দেওয়া হলে সে অ্যাকচুয়ালি যে জমির মূল্য তার কাছাকাছি বা তার চেয়ে বেশিও পেতে পারে। তাছাড়া দেখা গেল যদি কোনো স্থাপনা থাকে, এই স্থাপনার ক্ষেত্রেও দেখা গেছে যেটা তার মূল্য তার দ্বিগুণও প্রায় সময় দেওয়া হয়ে থাকে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্থান থেকে স্থান ভ্যারি করতে পারে। তো এই হচ্ছে জমির রাষ্ট্রীয় অধিগ্রহণ যে বিষয়টি রয়েছে, বা আপনার জমি অধিগ্রহণ, জমি কিংবা বাড়ি যেকোনো জিনিস হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় কারো বাড়ির মধ্য দিয়ে রেল লাইন চলে যাচ্ছে। বাড়ির মধ্য দিয়ে কোনো একটা আ সরকারি রাস্তা হতে পারে, স্থাপনা হতে পারে, যেকোনো জিনিস যেতে পারে। ইভেন খালও যেতে পারে। আপনি হয়তো দেখা গেল খালের পাড়ে বাড়ি করলেন। এখন খালটাকে প্রশস্ত করা হবে। তখন আপনার ওই বাড়িটাকে অধিগ্রহণ করা লাগতে পারে, ওই বাড়ির জায়গাটাকে। তখন আপনাকে ওই অনুসারেই ক্ষতিপূরণ দেওয়া হবে বা অধিগ্রহণের বিপরীতে আপনাকে জমির মূল্য পরিশোধ করা হবে। তো আশা করি অধিগ্রহণ বিষয়টা বুঝতে পেরেছেন, এবং কিভাবে ৩ গুণটা দেওয়া হয়, কিভাবে আপনি লাভবান হতে পারেন, কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।